গত 12 ফেব্রুয়ারি মেটিকুলাস ডিজাইন নির্বাচনের সব রহস্য ধীরে ধীরে সামনে আসছে, স্পষ্ট হচ্ছে। এবার কি ঘটেছে দর্শক দেখেন, আমার মনে হয় রাজনীতিতে এটা কায়েম হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন। এটা কোনো ফ্রি ফেয়ার নির্বাচন ছিল না, অতি সূক্ষ্ম এবং ভয়ানক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কারণ আমরা দেখেছি যে সারা দেশে জামাত জোয়ার, বিএনপি খুঁজে পাওয়া যায় না, সেই বিএনপি জিতে গেছে। এটা মেটিকুলাস ডিজাইন। দেখেন, প্রথম প্রমাণ তো রাতেই শুরু হয়েছে যে হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়েছে এবং ফলাফল ঘোষণার আগেই মিডিয়াগুলো বিএনপি জিতে গেছে, বিএনপি জিতে গেছে এটা প্রচার করা শুরু করেছে এবং মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এদিকে ফলাফল কাটাছেঁড়া করে সাজানো হয়েছে। কিন্তু জামাতের তখন কিছু করার ছিল না। জামাতের পিছনে ডিপ স্টেট, সামনে মিডিয়া, ডানে আমেরিকা, বামে ভারত। একমাত্র নিচের মাটির নিচে চলে যাওয়া জামাতের অপশন ছিল, মেনে নিতে বাধ্য হয়েছে। তো দর্শক, এরপরে নির্বাচনের পর নাসিরউদ্দিন পাটোয়ারী, নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন পাতারও নির্বাচন হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন প্রশাসন আমাদেরকে চুপ থাকতে বলেছিল যে জিতিয়ে দিবে, কিন্তু দেয়নি। নানান মহল থেকে জামাত ওই সংখ্যা প্রকাশ করেছে। জামাত অনেকগুলো অভিযোগ নিয়ে গেছে, রিকাউন্টিং এর কথা বলেছে, কিন্তু সেগুলো আমলে নিচ্ছে না। খুব তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে দিয়েছে যাতে এটা নিয়ে কিছু করা না যায়। এই নির্বাচন কমিশন যে বিএনপি কমিশন কতটা সার্ভিস দিচ্ছে আমি জানি না, যে জামাত এনসিপি কেন এই কমিশন মেনে নিচ্ছিল শেষ পর্যন্ত। এরা এখন সেই স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্বতন্ত্র নির্দলীয় হবে, এটা এখন বিএনপির উপর ছেড়ে দিচ্ছে। অথচ ইউনূস সরকার আইন করে গেছে যে স্থানীয় সরকার দলীয় প্রতীকার হতে পারবে না। বুঝতে পারছেন কতটা নোংরা দালাল এই ইসি? তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে দিয়েছিল। এর মানে আসলে ইসি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, ইউনূস সরকারের একাংশ সবাই না থাকলেও সবার সহযোগিতায়, বেশি করে এগুলো কোঅর্ডিনেট করেছেন খলিলুর রহমান, যার মূল্য তিনি পেয়েছেন, সামনে পাবেন। আসিফ নজরুলের সামনে বলা যায় না, আসিফ নজরুলের আগামী বিশ্ববিদ্যালয়ে ভিসিও বানিয়ে দেওয়া হতে পারে। আসিফ নজরুল বিতর্কিত, এখন বানালে একটু কেমন দেখেন। আসিফ নজরুল বড় পোস্ট পজিশন পাবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বিএনপি সরকারের কাছ থেকে মূল্যায়ন পাবেন, অন্তর্বর্তীকালীন সরকারের আরো উপদেষ্টা পোস্ট পজিশন পাবেন, ইউনূসও মূল্যায়ন পাবেন, রাষ্ট্রপতিও বানানো হতে পারে ইউনূসকে। এভাবে মেটিকুলাস ডিজাইন এক নির্বাচন হয়েছে। দেখেন, আওয়ামী লীগ তলে তলে ভারতের সাথে, ভারত বিএনপি একটা যৌথ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আওয়ামী লীগ যা বলে অনেক কিছু উপর উপর, যদিও আওয়ামী লীগ বিএনপি সংঘাত অনিবার্য। যতই আওয়ামী লীগ ভোট দিক বিএনপিকে, মনে রাখবেন আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটানোর জন্য, বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য। বিএনপিকে মাইনাস করে তারপর আওয়ামী লীগ এসে বিরোধী দল হবে, ক্ষমতায় জামাত আসবে, এরকম প্ল্যানও আছে। কারণ সরাসরি এত তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে খারাপ দেখায়। তো সেখানে জাতীয় পার্টি এবার দৃশ্যপটে এসেছে। পরিকল্পিতভাবে নির্বাচনে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে। দেখেন, আপনি কত প্রমাণ চান যে এই নির্বাচন সাজানো ছিল? জাতীয় পার্টি বলছে পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে। বিএনপির পাপিয়া হারুনের স্ত্রী, হারুন মানে হারুন বড় বড় কথা বলে হেরে গেছে। সে পাপিয়া বলেছিলেন, একটা টক শোতে বলেছেন যে জামাতকে ৭৭ সিট দেয়া হয়েছে, এটা পায়নি। আর মানে এটাও একটা স্বীকারোক্তি যে নির্বাচন সাজানো পাতানো নির্বাচন হয়েছে। বিএনপি আরো অনেক নেতা বলছে যে এনসিপি, এমনকি মির্জা আব্বাসও বলছেন যে এনসিপি এত ভোট পায় কিভাবে, তাদেরকে দেয়া হয়েছে, এতগুলো সিট পাওয়ার কথা না, তাদেরকে এই সিট দেয়া হয়েছে। তা আপনি যাই বলে শান্তি পান, যদি দেয়া হয়, জামাতকেও যদি দেয়া হয়, এনসিপিকেও যদি দেয়া হয় যা পায়নি, ওটাও তো মেটিকুলাস ডিজাইন নির্বাচন। অতএব এই নির্বাচন যে মেটিকুলাস ডিজাইন নির্বাচন, এটা সব পক্ষ থেকে কিন্তু স্বীকারোক্তি মিলছে। তো বিএনপির ছাত্রীরা বোঝে না যে এটা বলতে হয় না এখন, কারণ তাদের ক্ষমতাটাই যে তাহলে অবৈধ হয়ে যায়। একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, অথচ নির্বাচন মানে বৈধ এবং সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, ফেয়ার ইলেকশন। ইলেকশনের সংজ্ঞা হচ্ছে ফেয়ার ইলেকশন, কারচুপির ইলেকশন কোন ইলেকশন না। তো
তো জাতীয় পার্টি বলছে, বিএনপির একাংশ বলছে, জামাত বলছে, এনসিপি বলছে, সবাই তো বলছে, টিআইবি বলছে। টিআইবিও এই তড়িঘড়ি করে গেজেট প্রকাশ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। অবজারভাররা কেউই ওরকম একদম ক্লিন সার্টিফিকেট দেননি। অতএব রহস্য কিন্তু সামনে আসছে। বিএনপিকে ভুগতে হবে এই কারচুপি নির্বাচন নিয়ে, বিএনপি খোটা শুনতে হবে, বিএনপি নৈতিক ভিত্তি অত দুর্বল থাকবে। আর অলরেডি তো সরকারই দুর্বল। দলিল যে অদৃশ্য শক্তির চাপে অদৃশ্য শক্তি এই মন্ত্রী পরিষদ সাজিয়ে দেয়। যেমন ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এটা তারেক রহমানও জানার কথা না, কোন অদৃশ্য শক্তি তাকে এখানে বসিয়ে দিয়েছে। ওই যে নির্বাচনটা ছিল মেটিকুলাস ডিজাইন নির্বাচন। তো দর্শক, সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে একাংশ পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। এটা পরাজিত পক্ষ নানান কিছু বলে, এটা আমরা জানি, কিন্তু তারপরও এগুলো তো বিজয়ীদের সাথেও মিলে যাচ্ছে। জাতীয় পার্টি যদি এই কথা বলতো তাহলে ডিফারেন্ট ছিল, কিন্তু জামাত, এনসিপি থেকে শুরু করে সবাই কথা বলছে। জামাতের এনসিপির বিজয়ীদের কথা বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, ফলাফল টেম্পারিং হয়েছে। এবং এটা তো আমরা স্পষ্ট দেখি যে কিভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অতএব এই শঙ্কা অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাজধানী সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনের ফলাফল পরবর্তী দলের আনুষ্ঠানিক অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন করা। জাতীয় পার্টি কিছু না, এই নির্বাচনের মাধ্যমে একটা বিষয় হয়েছে, মেটিকুলাস ডিজাইন হোক আর যাই হোক, বাংলাদেশের কপাল খারাপ যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয় না, সামনেও হবে বলে মনে করি না। স্থানীয় সরকার নির্বাচন, অমুক নির্বাচন, তমুক নির্বাচন, কোন নির্বাচন সুষ্ঠু হবে এটা আমি বিশ্বাস করি না। জামাতকে ক্ষমতা আসতে হলে ওই ডিপ স্টেটকে আগে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, শক্তি থাকতে হবে, ক্ষমতা আসার মতো জোরালো সম্ভাবনা থাকতে হবে। আপনি হয়তো বা 19-20 একটু থাকতে হবে, কিন্তু ওই 19কে 20 বানিয়ে জিতিয়ে দিবে বা জিতে আসতে হবে, এই এতটুকু কারচুপি হলো আপনাকে করতে হবে। এটা এখন পর্যন্ত বাংলাদেশের রিয়ালিটি। আমরা ভেবেছিলাম যে ইউনূস সরকার আমলে এই রিয়ালিটির পরিসমাপ্তি ঘটবে, কিন্তু ঘটে নাই। তবে যেহেতু এটা এই কারচুপি টেম্পারিং, এটা নির্বাচনের একটা রিয়ালিটি, বাংলাদেশের কপাল খারাপ। এই নির্বাচন বাতিল হবে না। এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার এবং তারা 5 বছর টিকতে পারে যদি অন্য কোনো বিপদের সম্মুখীন না হয়। তো এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি এবং চরমোনাই মূলত রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। জাতীয় পার্টি এবং চরমোনাই কোনো খাওয়া নেই। চরমোনাই 5ম বৃহত্তম দলে পরিণত হয়েছে, অথচ তারা একসময় দাবি করত তারা সর্ববৃহৎ ইসলামী দল এবং 3য় লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। অথচ চরমোনাই এখন পঞ্চম বললে ভুল হবে, 6ষ্ঠ। কারণ আওয়ামী লীগ তো কার্যত বৈধতা পাচ্ছে, তাহলে তো আওয়ামী লীগ সেকেন্ড, থার্ড দুইটার একটা হবে। তো দর্শক, মেটিকুলাস ডিজাইন নির্বাচন হয়েছিল।